ভাইরাস, হিন্দু হলেই ভোট দিতে দেবে না, আটকে দাও, এ জিনিস মানব না আমরা। দুই, জনবিরোধী সরকার, চাকরি নেই, উল্টে ইলেকট্রিকের দাম বাড়ানো, রেজিস্ট্রেশনে ফি বৃদ্ধি করা, বাজারে দ্রব্যমূল্য চরমে, 12 টাকার আলু 35 টাকা, এত দাম খাবো কি? পিসিমণি যাবে কি? এত দাম খাবে কি? খাবো কি? মমতা যাবে কি? এত দাম খাবো কি? তৃণমূল যাবে কি? আমি 18 তারিখ আমার নির্বাচন কেন্দ্রে নন্দীগ্রামে জনবিরোধী সিদ্ধান্ত, গত 3 সপ্তাহে এই সরকার যা যা নিয়েছে তার বিরুদ্ধে পথে নেমে একটা মিছিল করছি। আপনারা যদি গোটা রাজ্যের মানুষ মনে করেন ওই মিছিল এবং ইস্যুকে ফলো করে রাজ্যের সর্বত্র আপনারা আস্তে আস্তে পথে নামুন জনবিরোধী নীতির বিরুদ্ধে। আগামী 19 তারিখ থেকে রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জে যে ভোটাররা ভোট দিতে পারেননি, যাদের বাড়ি ভোটের দিন আগের দিন আক্রান্ত হয়েছে, তাদের কাছে বিরোধী দলনেতা পৌঁছাবে, তাদের পাশে বিরোধী দলনেতা পৌঁছাবে। আমি আপনাদের কাছে জানাই, আগামী 22 তারিখে 600-400 কোটি টাকা চাঁদা দেওয়া সিএসসি অফিস ঘেরাও করতে নামছি আমি কলকাতায়। সব গ্রাহকরা আমার সাথে থাকবেন তো? আমরা কলকাতায় 22 তারিখে নামবো। আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সংগঠন, আমাদের অত্যন্ত বলিষ্ঠ নেতা, যিনি আদর্শবান রাজনীতি করেন, আমাদের অমিতাভ চক্রবর্তী এসেছেন, তাকে বিরোধী দলনেতা হিসেবে আমি আমন্ত্রণ জানাচ্ছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি। মাত্র 10 মিনিটের কম হাতে আছে। প্রাক্তন বিচারপতি, আমাদের সাংসদ, লড়াকু সাংসদ অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে আমি বক্তব্য রাখার অনুরোধ করব। আপনারা শুনে রাখুন, কাল অভিজিৎ বাবুর সঙ্গে দেখা হয়েছিল, আমাকে বললেন 8 জন এমপি আমরা প্রধানমন্ত্রীর কাছে 5 মিনিট টাইম চেয়েছি, সই করে বাংলার 8 জন বিজেপি এমপি। অভিজিৎ গাঙ্গুলি মহোদয় বলেছেন আমাকে, তিনি অর্গানাইজ করছেন, তিনি প্রধানমন্ত্রীজির কাছে যাবেন, প্রধানমন্ত্রীর দেওয়া টাইমে আর বলবেন পশ্চিমবঙ্গে যা চলছে আমরা রাষ্ট্রপতি শাসন চাই না, আমরা চাই উপদ্রুত এরিয়া আইন কার্যকর হোক। এখানে ডিস্টার্ব এরিয়া অ্যাক্ট কার্যকর হোক এবং ভাইপো জেলে যাক, এটাই আমাদের সকলের দাবি, আমাদের আবেদন। ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদী। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনালাম। গতকাল ধর্ণা মঞ্চে তিনি বিস্ফোরক বক্তব্য রেখেছেন এবং 2-3টে কর্মসূচি ঘোষণা করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বিদ্যুৎ দপ্তর অভিযান। বিদ্যুৎ দপ্তরে কলকাতায় যে সিএসসি অফিস, সেই অফিস অভিযান করবে বিজেপি দলগতভাবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কর্মসূচির কথা তিনি বললেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তমলুকের সাংসদ, প্রাক্তন বিচারপতি, তার নেতৃত্বে 8 সদস্যের বিজেপির যে সাংসদ দল, তারা নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, তার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বলবেন যে আমরা এখানে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি না, বরং আমরা উপদ্রুত যে এলাকা আইন সেইটাকে কার্যকরার দাবি জানাচ্ছি এবং তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার জন্য সেই দাবিগুলো জানাতে যাচ্ছেন। আর আরেকটা জিনিস আপনারা বুঝতে পারছেন যে শুভেন্দু অধিকারী নতুন করে গণ আন্দোলনের, গণজাগরণের ডাক দিচ্ছেন, কারণ বলছেন যে পশ্চিমবাংলার নতুন ভাইরাস, হিন্দুদের ভোট দিতে দেবে না, হিন্দু হলেই আটকে দাও। এই একটা বিষয় নতুন করে পশ্চিমবাংলার রাজনীতিতে আবার দেখা যাচ্ছে বলে শুভেন্দু অধিকারী দাবি করছেন। এবং এটাও ঠিক কথা যে সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িকতা নিয়ে নতুন করে আবার সমীকরণ নতুন নতুন তৈরি হচ্ছে প্রতিদিন, কারণ রাজ্যের শাসক দলের বিভিন্ন জায়গার নেতা নেত্রীরা যে ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখছেন এবং
রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যত সেগুলোর কোনো প্রতিবাদ না করেই এন্ডোর্স করছেন। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুন করে একটা বিপন্নতার ছবি কিন্তু দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে। হামিদুর রহমান বিজেপির মাফ করবেন, তৃণমূলের চোপড়ার যিনি বিধায়ক, তিনি বললেন যে মুসলিম রাষ্ট্রে এই ধরনের ঘটনা হয়েই থাকে। সুতরাং বুঝতেই পারছেন তার তো কোনো প্রতিবাদ আমরা দেখলাম না। ১, ২ নম্বর হচ্ছে হুমায়ুন কবিরকে আমরা বলতে শুনেছিলাম যে আমরা এই জেলাতে ৭০% প্রয়োজনে ৩০% কে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। কোনো প্রতিবাদ করতে আমরা শুনিনি। এই ববি হাকিম সেদিন বললেন যে দুর্ভাগ্য নিয়ে যারা জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম দিতে হবে। কই তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখলাম না। সুতরাং এগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধেই শুভেন্দু অধিকারীদের এই বক্তব্য। বলছেন যে আর এই বিশেষ করে যে ৪টে উপনির্বাচন হলো, সেই ৪টে উপনির্বাচনেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ এসেছে হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে ভোট দিতে বাধা দেওয়ার এবং তাদের কোনোভাবে আটকে দেওয়ার। কারণ একটা ধারণা তৈরি হয়েছে বোধহয় কোথাও যে হিন্দু হলেই তিনি বিজেপিকে ভোট দিচ্ছেন এবং মুসলিম হলেই তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন। এরকম একটা বাইনারি তৈরি করার চেষ্টা হয়েছে রাজ্যের শাসক দল এবং লোকসভা ভোটের যে ফলাফল সেখানে অত্যন্ত স্পষ্ট হয়ে গেছে যে রাজ্যের অধিকাংশ প্রায় ১০০% মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বোধহয় তাদের বিরুদ্ধে কোনো কথা বলার ভাবনা চিন্তা ভাবতেই পারেন না। বিরুদ্ধে বলতে তো বলা হচ্ছে না, কিন্তু যেটা উচিত কথা, যেটা সত্য কথা, সেটা তো বলতে হবে। ববি হাকিমের অত বড় দুঃসাহস, অত বড় বক্তব্যের পরেও রাজ্যের মুখ্যমন্ত্রীকে তো কোনো প্রতিবাদ করতে আমরা শুনলাম না। আমাদের বক্তব্যটা সেই জায়গা থেকে। সেখান থেকে যদি প্রতিবাদ না করেন তাহলে তারা এরকম বলবেন। আর শুভেন্দু অধিকারীরা এই ধরনের বক্তব্য রাখবেন, বক্তব্য রাখতে হবে তাদের এবং এই ধরনের আন্দোলনের পথে নামতে হবে। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। আর একটা অনুরোধ, এটা আমাদের নতুন চ্যানেল। বক্তব্যটি ভালো লাগলে এই প্রতিবেদনটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। সঙ্গে থাকবেন। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।